জন্য, যদি আল্লাহর কোরআনের জন্য, যদি ইসলাম ধর্মের জন্য, যদি আমাদেরকে রাস্তায় পড়ে মরতে হয়, এরপরেও মরতে রাজি আছি। তারপরেও আমাদের বাপ দাদার সম্পত্তি ছাড়তে রাজি না। ঠিক না ঠিক? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। দ্বীনি ইসলাম জিন্দাবাদ, দ্বীনি ইসলাম। জিন্দাবাদ। বাবাজি আমার সোনা মানিকেরা, ভাইজান অবশ্যই আমি দোয়া করে নামবো ভাই, কিন্তু আমার এই যুবক ভাইদের সাথে আমার একটু কথা আছে। তার জন্য আমি ভাই 100টা যদি জালসা করি, তাহলে বছরে যদি 100টা জালসা করি, তাহলে 95টা জালসাতে আদায়কারী বক্তা। বুঝতে পারলেন কি না? কালকে ছিলাম আপনাদের ভগবানগোলা থানার উলাপুর গ্রামে বাবাজি, কিন্তু ভাই আমরা গলার আওয়াজ খুলে দিচ্ছি, আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, মানো না মানো সেটা তোমার ব্যাপার। ওয়াকফ যে সম্পত্তিটা, এটা কোন সম্পত্তি একটু বুঝাই, বলে দিই তোমাদের, তাহলে বুঝতে পারবা। ওয়াকফ ওইটা কি বলা হয়, যেইটা আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, গোরস্থানের জন্য, ঈদগাহার জন্য, মক্তবের জন্য যেই জমিটা আপনার বাবা, আমার বাবা, আপনার দাদা, আমার দাদি, এরা যারা দান করেছে, ওইটাকে বলা হয় ওয়াকফ সম্পত্তি। বুঝতে পেরেছেন এবার কথাটা? যুবকেরা, ভাইয়ের বুঝতে পেরেছেন? এই যুবক ভাই বুঝতে পেরেছেন কি? ভাই শোনা, এবার এই ওয়াকফ সম্পত্তি আপনাদের মসজিদের নামে 16 বিঘা জমি আছে। কত বিঘা? আপনাদের মসজিদের নামে 16 বিঘা জমি আছে। জমিটা কোনো বিধর্মী দিয়ে গিয়েছিল ভাই, না আপনাদের বাপ দাদারা দিয়েছে? আপনাদের বাপ দাদারাই এই জমি দিয়েছে। এই দেশে যে গরুস্থান ময়দান আছে, এই গরুস্থান ময়দানটা কি কোনো বিধর্মীদের দেওয়া জমি? ভাই গরুস্থানের জমি 5 বিঘাও থাকতে পারে, 10 বিঘাও থাকতে পারে, কিন্তু সেটা কিন্তু মুসলমানের দানের বা কিছু কিনা টাকায়, এটাকে বলা হয় ওয়াকফ সম্পত্তি। এই রকম লক্ষ বিঘা সম্পত্তি মুসলমানদের বাপ দাদার সম্পত্তি, ওই সম্পত্তিকে বাবা গ্রাস করছে, তোমার কাছ থেকে কেড়ে নেওয়ার বিল পাস করেছে। আজ মুসলমান, তুমি রাস্তার ধারে পাপড় খাও, তুমি নারী নিয়ে ঘুরো, তোমার জানা নাই তোমার সম্মুখে তোমার বিবিকে ধর্ষণ করবে, তোমার বিটিকে ধর্ষণ করবে, তোমাকে চাতক পাখির মতো তাকায়া থাকতে হবে। আজ মৌলবীদের কথা শুনো না, আজ ইমামের কথা শুনো না, ইমামকে পছন্দ হয় না, এমন একটা দিন আসবে, ওই দিনে পালাবা তো এন্দুরের গর্ত খুঁজে পাবার আসে দিন। আজকে তুমি সাড়া দিচ্ছ না যুবক, আজকে তুমি আওয়াজ দিচ্ছ না, মৌলবীর কথা শুনতে রাজি না। এমন একটা দিন আসবে, মৌলবীও মরবে, আমিও মরবো, কিন্তু তুমি যে পালাবা, এন্দুরের গর্ত খুঁজেও পাবা না ভাই। তুমি নজর করে দেখো সোশ্যাল মিডিয়াতে, গাজার জমিনে এমন একটা বোমা মেরেছে, বোমার আঘাতে লাশগুলা আসমানে উড়ে বেড়াচ্ছে ভাই রে। আজ তুমি সোশ্যাল মিডিয়া, মোবাইলে, শুধু ওই মোবাইলের ভিতরে ভাই কাকে যে মারে, শুধু মার 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 মার, কাকে যে মারে ওর রাই বুঝে ভাই। দেখবেন মোবাইলের ভিতরে মোবাইলকে টিপার মার 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 মার, কাকে যে মারে ওর রাই জানে। ওগুলাতে ঠিক আছে, কিন্তু বাবাজি আজ যুবক ভাইরা, তোমরা আমার কালেমার ভাই, তোমরা আমার মুসলমান ভাই, তুমি 5টা কালেমা জানো না, তুমি 5টা কালেমা জানো না ভাই রে। তোমাকে 5টা কালেমা বলতে বললে তোমার মুখ থেকে কালেমা বের হয় না, তোমার জবান থেকে কালেমা বের হয় না ভাইরে। মুসলমানেরা সন্ত্রাসী না, মুসলমানেরা জঙ্গি না, মুসলমানেরা মাওবাদী না, মুসলমানেরা চলে হক পথে। আজ পর্যন্ত এমন কোনো ইতিহাস প্রমাণ করতে পারবে না যে মুসলমানেরা কোনো মন্দিরে আঘাত করে, মুসলমানেরা গির্জাতে আঘাত করে, কারো কোনো ধর্মস্থানে মুসলমানেরা আঘাত করে না। এত বড় একটা ঈদের জামাত আমাদের চলে গেল, গোটা পৃথিবীর জমিনে আমরা ঈদ পালন করেছি, এমন কোনো রিপোর্ট নাই যে কোনো মন্দিরে গির্জাতে আমরা কোনো আঘাত করেছি, এরকম কথা শোনা গেছে? ওই যুবকেরা গেছে। কিন্তু কেন ভাই আমার মসজিদের উপরে আঘাত? কেন আপনার মসজিদের উপরে আঘাত? কেন আজ আপনার মাদ্রাসার উপরে আঘাত? কেন আপনার কোরআনের উপরে আঘাত? এই যুবক, মরতে তো একদিন হবি রে ভাই। আমার এই কথার ইস্যুতে যদি বাবাজি আমাকে অ্যারেস্ট করে নেয়,
আমাকে যদি গুলিও করে দেয়, আমার এক চুল পরিমাণ আমার দ্বিধাবোধ নাই। যেদিন বিল পাস হয়েছে তার পরপরই আমার মাকে বলেছি, মা ইসলামের জন্য আমি হক কথা বলবো। মা, যদি তোমার বেটা মরে যায় তো তুমি একটু দুঃখ করো না, দোয়া করিও। আমার মার কাছ থেকে বিদায় নিয়েছি, বিবিকে বলেছি। কেন বাবাজি আজ আমার যুবক ভাইয়েরা কেন পাপড় খেয়ে বেড়াবে? কেন তারা আজ নারী নিয়ে ঘোরাঘুরি করে বেড়াবে? এ যুবক, তুমি কি কবরে যাবা না ভাই? যুবক, কবরে যাইয়া দেখো শুধু বাঁশের লাঠি রেডি, বাঁশের লাঠি রেডি। ভাই শোনা যুবকেরা, আজকে তোমাদেরকে বুঝাইয়া দিই, তোমার মাকে তুমি, তোমার যারা এখানে যারা মা হারা সন্তান বসে আছেন, যাদের মা চলে গেছে কবরে, যেই মা 10 মাস পেটে ধরেছিল, 2 বছর বুকের দুগ্ধ খাওয়াইয়েছিল, সেই মা জননীকে তুমি যেখানে কবর দিয়েছো, ওই কবরের উপরে যখন বুলডোজার চালাবে, তোমার কলেজা কাঁদবে না কাঁদবে না ভাই? কথা বলেন না কেন, কাঁদবে না ভাই? যারা মা হারা সন্তান, বাবা হারা সন্তান, যাদের তোমার বাবা মায়ের উপর বা বাবা মায়ের কবরের উপর দিয়ে বুলডোজার চালিয়ে তারা সবকে ভেঙে ফেলবে, তখন কি তোমার কষ্ট লাগবে না? তখন তুমি কি করবা, কি করে দেখবা? সোনার যুবক রে, ফিরে এসো ভাই, ফিরে এসো। আমার ইমাম সাহেবের কাছে আসবা, নামাজ শিক্ষা করো, হক কথা বলতে পিছপা হয়েও না। আর একজন ভাই আমি বলবো যে ভাই, আপনারা উঠাউঠি করার বিষয়টা, যদি পেশাব পায়খানা চাপায় সে বিষয়টা বলছি না আমি, কিন্তু তা বাদ দিয়ে যারা উঠছেন ভাই, ভাবিয়েন না কাল কিয়ামতের মাঠে আপনাকে হিসাব দিতে হবে। যেহেতু কোরআনে আছে, ফামাই ইয়ামাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। অনুপরিমাণ সরষা পরিমাণ যদি কেউ ভালো কাজ করে, সেটাও কিয়ামতের দিন দেখাবে। অনুপরিমাণ যদি কেউ খারাপ কাজ, ভালো কাজ, খারাপ কাজ দুটোই যেটাই করুক না কেন, কাল কিয়ামতের মাঠে আমার আল্লাহ দেখাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যদি কেউ এখান থেকে উঠাউঠি করো ভাই, তাহলে বুঝবো যে তুমি আজকে এই বিলের পক্ষে আছো। বুঝলেন আমার কথা না? আমরা এই বিলের পক্ষে নাই, এই বিলের পক্ষে নাই। আমার বাপ দাদার সম্পত্তি, আপনার বাপের সম্পত্তি, আপনার দাদার সম্পত্তি, আপনার দাদির সম্পত্তি, এই সম্পত্তিতে একটা ইট ছড়াতে দিব না। বুকের তাজা রক্ত রাস্তায় গড়িয়ে দিব। এরপরে ওয়াকফ সম্পত্তি, এই ওয়াকফকে আমরা ছাড়বো না কোনোদিন। জোরে বলেন ইনশাআল্লাহ। ভাই শোনা, সামনেকার মানুষগুলা বললো ইনশাআল্লাহ, পিছনকার মানুষগুলা কি করছেন? ফেবিকুইক আঠা লাগাইছেন নাকি? ফেবিকুইক আঠা বোঝেন না ভাই? হ্যাঁ, একবার তাকবীর দিব, দেখি যুবকেরা কেমন জাগ্রত আছে এখানে। দেখি আজ এই লালগুলা থানার অন্তরে, হ্যাঁ, নদাইপুরের যুবকেরা কেমন ওয়াজ শুনছে। তাকবীর দিলে বোঝা যাবে, কারণ তাকবীরের আওয়াজ, ওরা বলে এই চিহ্নে ভোট দিনই, তখন বলে বলো ভোট দিন, ভোট দিন করে চিৎকার করে। আর এখানে চলবে আল্লাহর ধ্বনি। কার ধ্বনি? আমার নাবির ধ্বনি। দেখি আজকে আপনাদের ভিতরে এতক্ষণ পর্যন্ত আপনারা কি বুঝলেন, যে একবার তাকবীর দিয়ে দেখি, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কিন্তু এখনো সেই আওয়াজ পাইনি। মাইক বন্ধ রাখবেন দর্জি, আপনি আমার বাপের বয়সের মানুষ, মাইক বন্ধ রাখেন। দেখে আমি যুবকদেরকে হাত উঠিয়ে বলতে হবে, তাকবীর দিতে হবে, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ গো, তুমি কবুল করে নাও এই যুবকগুলাকে আল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামা আহলে সুন্নাত, সুন্নি মুসলমান। মাশাআল্লাহ ভাই, আমি খুশি, আমি সার্থক, আমার অন্তর সার্থক। কারণ আমি চাই আমার সব ভাইগুলাকে এক প্ল্যাটফর্মে নিয়ে এসে দাঁড় করাতে। ছোট জিনিসকে বড় করাটা হচ্ছে, বড় জিনিসকে ছোট করাটা হচ্ছে শিক্ষিতদের কাজ, আর একটুকু জিনিসকে বড় করাটা হচ্ছে মূর্খদের কাজ। কথাটা বুঝতে হবে আমার। কিছু বলছেন? আমার ভিতর যাক ঘামুক, ও দরকার, ও যেমন দিবেন গলাটা শেষ আমার, ও দিয়েন না ভাই। চলুক ওরকম চলুক। ইসলামের জন্য এরকম দেহ চলে গেলে সাথে সাথে আমার আল্লাহ জান্নাত দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমি এখান থেকে যেতে যেতে যদি কেউ বিধর্মী আমাকে মেরে দেয়, দেখ মেরে আমি মরে যেতে চাই, তারপরেও আমার মসজিদের জমি আমরা ছাড়তে রাজি না। মসজিদের জমি তোর বাপের জমি, গরুস্থানের জমি তোর বাপের জমি।
তুমি নরেন্দ্র মোদী, তুমি আমাদেরকে বলছো উদ্বাস্তু, তুমি আমাদেরকে বলছো রোহিঙ্গা, তুমি আমাদেরকে বলছো যে এখানে এসে তারা জেহাদি, তারপরে কত রকমের তকমা লাগাও। কেরালার জমিনে একটা মসজিদ আছে, ওই মসজিদটার বয়স 1200 বছর। কত শত বছর? 1200 বছর মসজিদ। তো 1200 বছর আগের মসজিদ যদি থাকে তাহলে বোঝা যায় যে 1200 বছর আগেও এই ভারতবর্ষে মুসলমান ছিল। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, আজকে তুমি 14 দিনের প্রধানমন্ত্রী হইয়া তুমি আমাকে বলবা উদ্বাস্তু, তুমি আমাকে বলবা রোহিঙ্গা, আর মুসলমান যুবকদের শরীরে রক্ত নাই। আমরা মুসলমানেরা সেই সাহাবীদের বংশ, সেই সাহাবীদের উত্তরসূরি আমরা, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি আমরা হোসাইনি মুসলমান। আমরা এই হোসাইনি মুসলমানদের হাতে অস্ত্র নাই, তোমাদের মতন অস্ত্র নিয়ে আমরা মিছিলে বার হই না, কিন্তু ভাই আমাদের হাতে রাস্তার পাথর আছে। কিরে যুবক, রাস্তার পাথর আছে না নাই? আছে। মুসলমান ভাই আমার, কালেমার ভাই, তোর গহনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে ভাইরে কবরের মাটি। ভাইরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। বুঝছেন? কিছু বুঝছেন? হ্যাঁ, বুঝেন, বুঝেন, ভালো করে একটু বুঝেন। ওরে সন্ধ্যার আগে যেদিন এই ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে রে যুবক ভাই তোমার রঙ্গেরি মেলা। তুমি কার মারো এ জোরে ধম, কার মাথায় ভাঙিবা লাঠি বাবা, কার মারো জোরে ধমক, কার মাথায় ভাঙিবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে যুবক রে তোর কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে যুবক ভাই রে তোমার কবরের মাটি। ঘুইরা মরো তুমি এই মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে, কোনদিন জানি আইসা পড়ে আজরাইলে রাতের চিঠি বাবা, কোনদিন জানি আইসা পড়ে আজরাইলে রাতের চিঠি, ওই যে দেখো ডাকিতেছে ভাইরে কবরের মাটি। পুরা গজলটা টানলাম না, গজলটাই আমি সময় কাটাবো না। এমনও কিছু মানুষ আছে দেখবেন বাবাজি, কিছু টাকা পয়সা যদি হয়ে যায় তাহলে বাবাজি এই মাদ্রাসা মসজিদকে ভালো নজরে দেখে না। আমার কথাগুলা সবগুলাকে আমি সাজিয়ে নিচ্ছি বাবাজি, ভালো নজরে দেখে না। বলেন তো আজকে যাদের টাকা পয়সা হয়েছে, যাদের চাকরিজীবী, বিবিও চাকরিজীবী, স্বামীও চাকরিজীবী, কোটি টাকার মালিক, এই ব্যক্তিরা এদের ধন সম্পত্তি থেকে এদেরকে দুনিয়াতে রাখতে পারবে? আমার আল্লাহ বলছে কাল্লা লাইউম বাযান্না ফিল হুতামা, কখনো নাই। ওই সম্পত্তিতে তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, হুতামা নামক জাহান্নামে নিয়ে যাবে। ভাই তাদের চাইতে এই রাজার টাকার গদিতে যারা বসে আছে, সাদ্দাত বাদশার মতন টাকা কি এদের আছে? যে নিজে জান্নাত তৈরি করেছিল,
আমার আল্লাহকে বৃদ্ধা আঙ্গুলি দেখাইয়া নিজে জান্নাত তৈরি করেছিল, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওর নিজের জান্নাত নিজে কি দেখতে দেয় নাই। এক ধাপ এক পা ভিতরে, এক পা বাইরে। আমার আজরাইল আল্লাহর আজরাইলকে বুঝে ধর ওখানে। আজরাইল বলে আল্লাহকে একটু সুযোগ দাও, বলে হবে না, আমার সাথে মাস্তানি। আমার আল্লাহ ওখানে সাইজ করে দিয়েছে। সম্মানিত যুবক ভাইয়ের, আমার সোনা মানিকেরা, টাকার বাহাদুরি করিও না, টাকার বড়াই করিও না বাবা, যৌবনের বাহাদুরি মাস্তানি করিও না। কবি বলছেন কোটি টাকার মালিক দেখো এ অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, ফেরাউনের লাশটা দেখো, মিশর জাদু ঘরে খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। বুঝেন কথাগুলো, বুঝেন। এই যে বললাম কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। আর একটা নৌজওয়ান তরুণ যুবক ভাই আমার দিয়েছে 500 টাকা। এই যুবক ভাই পালিয়ে যাও না ভাই, বসো, তোমাদের সাথে কথা আছে। তুমি আমার মুসলমান ভাই, কালেমার ভাই, তোমাদের সাথে। এই যুবক ভাই, তোমাদের বসার জায়গা নাই ভাই, মেলা জায়গা, বসো না ভাই। আর এই দিক দিয়ে বাবা যে আইল বেঁধেছে, একবার খরার ধানের একবার আইল বেঁধেছে। খরার ধানের ভুইয়ের আইল কেমন শক্ত করে বাঁধে না, পানি এদিক ওদিকে চলে যাবে বুঝলিয়ে, আইল বেঁধেছে, ভিতরে ঢুকতে দিবে না। বাবাজি দেখেন, ফেরাউনের লাশ যদি দেখার ইচ্ছা থাকে, যাদের বড় মোবাইল আছে, এই মালে যদি একবার শুধু গুগলে যায় বলেন মিস্টার ইবলিশ শয়তান ফেরাউনটাকে দেখাও তো, সাথে সাথে একবার দেখবেন একবারে ডাড়া সাপ, বুঝেন ডাড়া সাপ, ডাড়া সাপের মতন ষাট হয়ে পড়ে আছে। পানিতেও খাই না, মাটিতেও ছয় না, মাটিতেও নেই না, পোকাতেও খাই না, মশাতেও ছয় না। কারণ কি? কারণটা হলো আল্লাহ এবং আল্লাহর নবীর সাথে মাস্তানি। ওই ফেরাউনের লাশ এখনো মিশরের জাদুঘরে রয়ে গেছে বাবাজি। আমি আর একটা কথা বললাম, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। আমি এটাও আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বুঝিয়ে দিচ্ছি। আজ আপনি বহরমপুর শহরে যান, যার বিবিও চাকরিজীবী, স্বামীও চাকরিজীবী, ও কোটি টাকার মালিক, ও মঘার ওর বিবির হাতের রান্না করা খাবার ওর কপালে জুটে না। এখন যদি আমি এখানে প্রশ্ন করি যে যারা বিবাহিত পুরুষ আছো ভাই, তারা কার হাতের রান্না করা খাবার খেয়েছো? সকলেই বলবে যে আমার বউর হাতের খাইছি। ও কুচি করে বলবো আমার বিবির হাতের রান্না খাইয়েছি। ওই কোটি টাকার মালিকের কপালে বিবির হাতের রান্না করা খাবার জুটে না। কে খাবার করে তাহলে? চাকরানি থাকে বাড়িতে, চাকরানি রান্না করা খাবার খায়। খাওয়ার পরে বাবাজি সারাদিন মান ব্যবসা বাণিজ্য যা করলো, চাকরি টাকরি করে এসে সন্ধ্যা 7টার সময় বাড়িতে প্রবেশ করছে, তো দেখে বাড়িতে বিটিও নাই, বেটাও নাই, বউও নাই বাড়িতে। কোথায় যে কার সাথে আড্ডা মেরে বেড়েছে। শহরের ব্যাপার, শহরের ব্যাপার, যা ব্যাপার স্যাপার হয় এগুলো আপনাদেরকে বলা লাগবে না, আপনারাও বুঝছেন এগুলা। তো ওই মঘা ওই চাকরানির হাতে দুইটা খাবার খাইয়া বাবাজি আপনার চিন্তা টেনশন, বউ কইরে আমার, বিটি কইরে আমার। কিন্তু আপনি দিনে 300 টাকা ইনকাম করেছেন ভাই, দিনে 300 টাকা ইনকাম করেছেন। এই 300 টাকা ইনকাম করে সন্ধ্যা 6টাতেও যদি বাড়িতে প্রবেশ করেন, তারপরেও আপনার বিটি বাড়িতে আছে, আপনার বিবি বাড়িতে আছে, আপনার বেটা বাড়িতে আছে। সন্ধ্যা 8টাতেও যদি আপনি প্রবেশ করেন, আপনার বিবিও আছে, বিটিও আছে, বেটাও আছে। আর যদি না থাকে তাহলে তো এই খাইটিয়ে এই গেলছিলি গুনঠি রাতের বেলায়, ঠিক না বে ঠিক? আর ওখানে যদি মাস্তানি করে তাহলে তোর ইনকাম আমি খাই না রে, আমার ইনকাম আমি খাই, মস্তানি দেখাস নিয়ে বেশি করলি আঙ্গুল দেখে চলে যাব। এবার আপনারা দেখেন 300 টাকা ইনকাম করেছেন, রক্ত পানি করে ঘাম ঝরিয়ে শরীরটা ক্লান্ত হয়ে গেছে, বিটি বিটির ঘরে, বেটা বেটার ঘরে। আপনারা আমরা বিবিকে জড়িয়ে ধরে বাবাজি এমন আরামের ঘুম, নো টেনশনের ঘুম, আর ঘুম নাই মঘার, আমার বউ কই রে, আমার বিটি কই রে, কোন দিকে গেল রে সব রে। আর আমরা আমাদের বিবিকে জড়িয়ে ধরে এমন নো টেনশনের ঘুম দিই। ওই ঘুম দিতে দিতে বাবাজি এক দেখবেন বাবাজি লাকের ভিতরে একটা ডাক হয়, ডাক হয় না, লাকে একটা ডাক হয় না, এমন লাকের ডাক বাবাজি, নো টেনশনের ঘুম, বুঝতে পারছেন না? লাকের ডাকে মনে হবে যেন ট্রাক্টরের হর্ন পর্যন্ত ফেলে যাবে। কিন্তু মঘার কিন্তু ঘুম নাই।
তাই বলেছি যে কোটি টাকার মালিক দেখো এ অভাব হয় না দূর, আর গরিবী ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো এ মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিতে যার, হৃদয় থাকিতে যার এ নম্রতা সদা, এ রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে, এ বড়র বড়াই থাকলে দিলে এ রহমত আসবে না, আর নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি, উঁচু জমিন থেকে পানি এ নিচু জমিনে যাই, তেমনি কইরা খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি, এ ভোগ বিলাসের বাড়ি গাড়ি এ পড়ে রবে সব, এ থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। যুবক রে মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি করিও না, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। এরে আমার নবীর উম্মতের দল, আমার আল্লাহ বলে বান্দা রে, ও বান্দা তুই ফিরে আয় রে বান্দা, আমি আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চা, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবকেরা আজকে তোমাদেরকে কেন আমি ডাকিলাম বিষয়টা একটু শুনে যাও রে ভাই। ভাইজান আগামী কালকে আমি থাকবো বাহাদুরপুরে, লক্ষ টাকা দিয়েও যদি বলো তাইজুল ভাই আপনাকে এখানে আসতে হবে, আমি আর আসবো না, কারণ আমার এই জবান দিয়েছি আর আগে জায়গাতে। বাবা রে সোনার যুবকেরা একটা কথা শুনে যা রে ভাই, আমার আল্লাহ বলে বান্দা রে মাস্তানি করিস না রে বান্দা, ওরে বান্দা আমি তোকে বড় আদর করে সৃষ্টি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবকেরা, এ তরুণ যুবক ভাই জানেরা, শোনো রে আমার কালেমার ভাই, ও আমার কালেমার ভাইয়েরা, আমার আল্লাহ ডাক আজকে তুমি রাস্তার দিকে তাকায়া দেখো কত যুবকের লাশ আছে না নাই ভাই? রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মরে না, মরে না? আজ রাস্তার দিকে তাকায়া দেখো কত যুবকের লাশ, অভাব নাই রে বাবা। আজকে পানির নিচে যুবকের লাশ, অভাব নাই রে বাবা। আজকে ঘরের ভিতরে যুবকের লাশ, অভাব নাই রে বাবা। ও বাবা আজ আপনাদের মসজিদে ইন্না লিল্লাহির ডাক, কালার এক মসজিদে ইন্না লিল্লাহির ডাক, কবে জানি দুনিয়া থেকে চইলা যাবার বাপ, গুনাহ নিয়ে কবরে যায় না রে বাবা, গুনাহ নিয়ে কবরে যায় না। একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবি না রে যুবক, একটা মিনিটের আযাব সহ্য করা সম্ভব হবে না বাপ। 500 বছরের রাস্তা জাহান্নামের আগুন দূরে থাকতে আপনার আমার দেহের মাংসগুলা খসে খসে জমিনে পড়ে যাবে। ওরে ভাই রে আমার আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাও রে বাবা। যুবক রে আমি বলছি না তোমরা আমাদের মতো হুজুর হয়ে যাও, এটা বলছি না ভাই। একটা মুসলমানের ছেলে বাবা বৈজ্ঞানিক হবে আমাদের গৌরব রে বাবা, একটা মুসলমানের ছেলে ডাক্তার হবে, মাস্টার হবে, এটা মুসলমানের গর্বের ব্যাপার। একটা মুসলমানের ছেলে বৈজ্ঞানিক হবে, ইঞ্জিনিয়ার হবে, এটা মুসলমানদের গৌরব রে বাবা। তুমি যেই জায়গাতে আছো ওখানেই থাকো, কিন্তু যুবক রে বেয়াদব তুমি হইও না, বেয়াদবি করিও না রে বাবা। আমার নবীর সুন্নাতের মালাটা একটু গলায় পরিয়ে নাও রে ভাই। ও যুবক রে আমার আল্লাহ বলে বান্দা রে আমি আল্লাহ তোকে সৃষ্টি করেছি রে বান্দা, কিন্তু বান্দা রে তোকে আমি বড় দুর্বল করে সৃষ্টি করেছি। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। আমার কথাগুলো একটু বুঝবেন বাবা ভাই। আঙ্গুরা বেওয়া দিয়েছে 500 টাকা, মৃত মওলা বেওয়ান মওলা বেওয়ার জন্য 500 টাকা। আল্লাহ তাদের দানকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আমিন সুম্মা আমিন। জিনাদের কবরবাসী হয়ে গেছে আল্লাহ তাদের কবরের আযাবকে মাফ করে দিন। যুবক ভাইয়েরা, আমার নওজোয়ান তরুণ যুবকেরা শোনো ভাই, আমার আল্লাহ বলছে বান্দা তোকে আমি বড় আদর করে
দুর্বল করে সৃষ্টি করেছি। আল্লাহ কোরআনে বলছেন খুলিকাল ইনসানু দাঈফা, মানুষ বড় দুর্বল। এখন আপনি আমি যদি বলি যে দুর্বল না, আমরা সাব্বল, আমরা মাস্তান, আমার আল্লাহটা ঠিক হবে না আমাদেরটা ঠিক হবে? বাপ, আল্লাহটাই ঠিক হবে। আমার আল্লাহ বলছে দুর্বল, কিন্তু আমার আল্লাহ বলছে দুর্বল বান্দা, তোকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি, কিন্তু বান্দারে আমি তোকে দুনিয়ার জমিনে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। ওরে বান্দা, দুনিয়ার জমিনে আমি তোদের চাইতে শক্তিশালী প্রাণী আমি উটকে বানায় আছি, আমি মহিষ বানায় আছি তোদের চাইতে শক্তিশালী জিনিস, আমি বাঘ বানায় আছি তোদের চাইতে শক্তিশালী জিনিস, আমি হাতি বানায় আছি তোদের চাইতে শক্তিশালী জিনিস, কিন্তু বান্দারে সমস্ত প্রাণীগুলাকে আমি আল্লাহ তোদের গোলাম বানায়া দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দারে, ওরে বান্দা, যেই চোখ দিয়া তুই দেখতাছিস রে বান্দা, আমি আল্লাহ যদি তোকে দুনিয়ার জমিনে বন্ধ করে পাঠায়া দিতাম, পৃথিবীর জমিনে এমন কোন ডাক্তার ছিল না, এমন কোন সার্জন ছিল না তোদের চোখগুলো আবার ফিরাইয়া দেয়। ওরে বান্দা, তোকে যদি আমি জবান না তোর জবানটা যদি আমি বুবা করে দুনিয়ার জমিনে পাঠায়া দিতাম, পৃথিবীর জমিনে এমন কোন ডাক্তার ছিল না, এমন কোন সার্জন ছিল না যে তোর জবান থেকে আবার কথাটা বের করে দেয়। ওরে বান্দা, আমি তোর আল্লাহ তোকে জবান দিয়েছি, ওই জবান দিয়া তোর মাকে মা বলে যখন ডাক দিস, তোর মা জননীর কলেজাটা ঠান্ডা হয়ে যায়। তোর আব্বাকে যখন আব্বা বলে ডাক দিস, তোর আব্বা জানের কলেজা ঠান্ডা হয়ে যায়। বান্দারে, ওই জবান দিয়া তোর মাকে ডাক, ওই জবান দিয়া তোর আব্বাকে ডাক, বাধা দিব না, কিন্তু ওই জবানটা আমি আল্লাহ তোকে দান করেছি। ওই জবান দিয়া বারবার, ওই জবান দিয়া তুই যদি একটা বার মাঝে মাঝে আমায় আল্লাহকে ডাক দিস, আমি আল্লাহ খুশি হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাই রে, ওরে আমার কালেমার ভাই আমার, ওরে আমার যুবক ছেলেরা, এ যুবকেরা, আজকে ভাই সুবহানাল্লাহ বলতে বললে তোমরা বলতে রাজি না, আজকে আলহামদুলিল্লাহ বলতে বললে তোমরা রাজি না, গলার আওয়াজ দিতে রাজি না। কিন্তু যুবক রে, আমরা মুসলমান, আমাদের যে কত পাওয়ার পৃথিবীর বিধর্মীরা জানে না রে বাবা। পৃথিবীর বিধর্মীরা ভুলে গেছে, এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভুলে গেছে। ওরে যুবক ভাই, আজকে তুমি রাস্তায় পাপড় খাও রে ভাই, আজকে রাস্তায় তুমি নারী নিয়ে ঘোরাঘুরি করো রে যুবক, আজকে তুমি বাড়িতে বসে বসে মোবাইলের সাথে তুমি গেম খেলছো রে যুবক। ওরে যুবক ভাই শোন, দিলখানা একটু নরম করে দিয়া, একটু মনটা একটু লাগায়া দিয়ে আমার কথাগুলা শোন রে ভাই। আমাদের দিন এই ভারতবর্ষের জমিনে একটা বিল পাস হয়েছে বাবা, যেই বিলটা হলো ওয়াকফ সম্পত্তির বিল। কথা ঠিক না বেঠিক? যুবকেরা রেডি? এ যুবকেরা ভাই রেডি আছো ভাই? এ যুবক, নবীর পাশে বৃদ্ধ মানুষেরা জীবন দেয় না রে ভাই। নবীর পাশে যারা বিবিকে বিধবা বানিয়েছিল, নবীর পাশে যারা সন্তানকে এতিম করেছিল, তারা সকলেই ছিল তোমার আমার মতর যুবক। আজ লালগুলার জমিনে যুবকদেরকে দেখবো ভাই, তোমরা কেমন ঈমানওয়ালা মানুষ, কেমন আল্লাহওয়ালা মানুষ, আল্লাহকে কতটা ভালোবাসো, নবীকে কতটা ভালোবাসো। একটা বার আওয়াজ তুলবো রে বাবা, একটা বার এখান থেকে আমরা আওয়াজ তুলবো, শুধু এখানে আওয়াজটা রেখে দিব না।